হ্যালো দর্শক, আমাদের এই পৃথিবীতে এমন একটি ভূমি রয়েছে যার ধুলোতেও লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস। যেখানে সূর্য ওঠে মরুভূমির প্রান্তে আর অস্ত যায় নীল নদীর বুক মিশে। যে ভূমির বালুকণায় ঘুমিয়ে আছে ফেরাউনদের সাম্রাজ্য, আর যে মাটিতে দাঁড়িয়ে আছে মানব সভ্যতার প্রথম স্থাপত্য চিহ্ন পিরামিড। হ্যাঁ, এটাই মিশর, একটি দেশ যা শুধু একটি ভূখণ্ড নয়, একটি গল্প, একটি কিংবদন্তি, একটি চলমান মহাকাব্য। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব এক দেশের সম্পূর্ণ অস্তিত্বের ইতিহাস। এছাড়াও আরও জানব কিভাবে শত শত সাম্রাজ্য, যুদ্ধ, ধর্ম, বাণিজ্য, বিজ্ঞান এবং ভাষা এই মিশরকে গড়ে তুলেছে। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য। তো চলুন আর দেরি না করে এবার ভিডিও শুরু করা যাক। মিশর আফ্রিকার উত্তর পূর্ব কোণে, কিন্তু এশিয়াও এর অংশ, কারণ সিনাই উপদ্বীপ এশিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ মিশর দুই মহাদেশের এক সেতুবন্ধন। মিশরের মোট আয়তন প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল দেশের মাত্র 5% এলাকা জুড়েই মানুষের বসবাস রয়েছে, আর বাকিটা শুধুমাত্র মরুভূমি, প্রচণ্ড শুষ্ক এবং অনাবাদি জমি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত। তবে দেশটির পশ্চিমে লিবিয়া, দক্ষিণে সুদান, উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্ব জুড়ে বিস্তৃত রয়েছে লোহিত সাগর। এছাড়াও দেশ জুড়ে রয়েছে 3টি প্রধান এলাকা: নীলনদ উপত্যকা ও ডেল্টা। এখানে জনসংখ্যার 95% মানুষ বসবাস করে। এই নদী ছাড়া মিশরের অস্তিত্বই সম্ভব ছিল না। পূর্ব মরুভূমি, পাহাড় পাথুরে ভূমি, খনিজ সম্পদ। পশ্চিম মরুভূমি, বিশাল শুষ্ক প্রান্তর, ওয়েসিস এবং বালুর ঢেউয়ের মিশ্রণ। নীল নদী মিশরের প্রাণ। এটি শুধু নদী নয়, এটি এক সভ্যতার ধমনী। তবে দেশটির সরকারি নাম আরব রিপাবলিক অফ ইজিপ্ট। দেশটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হলেও দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির নির্ভর রাজনৈতিক ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবশালী। দেশটির রাজধানী কায়রো এবং সরকারি ভাষা আরবি। কিন্তু মিশরের পরিচয় শুধু ভাষা বা শাসন ব্যবস্থায় আটকে নেই। মিশর একটি সভ্যতার মাতৃভূমি। দেশটি প্রায় 27টি গভর্নরেটে বিভক্ত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সব মিলিয়ে রাষ্ট্রটি আধুনিক হলেও এখনও কাগজ কলমে গণতান্ত্রিক। তবে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও সামরিক শক্তির প্রভাব এখানে ইতিহাসের মতোই শক্তিশালী। তবে এটি আরব বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হিসাবে পরিচিত। দেশটির জনসংখ্যার 99% নদী তীরে, নগর ও গ্রামে বসবাস করে। এজন্য মরুভূমির মাঝে এক সরু সবুজ ফিতা, যেখানে এখনও জীবন বেঁচে আছে। দেশটির জনসংখ্যার বড় অংশ ইথনিক ইজিপেটিয়ান, বাকিরা নুবিয়ান, বেদুইন এবং সিনাই অঞ্চলের উপজাতি। এছাড়াও মিশরের 90% মানুষ মুসলিম, যারা মূলত সুন্নি। অন্যদিকে 9 থেকে 10% মানুষ খ্রিস্টান, যারা কপটিকের অনুসারী। যদি কেউ জানতে চায় মিশরের আত্মা কোথায়, তবে উত্তর হবে তার ধর্মে। মিশরের রাজনীতি অত্যন্ত জটিল। সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দু। রাষ্ট্রপতির সবচেয়ে শক্তিশালী পদ। আছে সংসদ, নির্বাচন, কিন্তু ক্ষমতার বাস্তব ছবি কিছুটা ভিন্ন। তবে দেশটিতে শিক্ষার হার প্রায় 75 থেকে 80%। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিস্তৃত। দেশটির আল আজহারি বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এছাড়াও মিশর আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক দেশ। বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী সবই সুবৃহৎ। অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স থেকে। মিশর একটি রহস্যময় দেশ। পিরামিড, নাইল, ফারাও সব মিলিয়ে হাজার হাজার বছরের পুরনো ইতিহাসে ভরপুর। কিন্তু একটি সত্য খুবই অদ্ভুত: এদেশের প্রায় 95% এলাকা সম্পূর্ণ খালি, জনবসতহীন। কেন এমনটা? কেন এত বড় দেশ হয়েও মানুষের বসবাস এত কম জায়গায় সীমাবদ্ধ?
এবার চলুন দেশটির 95% এলাকা খালি থাকার কারণগুলো দেখে নেওয়া যাক। সাহারা মরুভূমির আধিপত্য। মিশরের মোট ভূখণ্ডের বিশাল অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি, বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। এখানে দিনের বেলার তাপমাত্রা প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, রাত নামলে তাপমাত্রা হঠাৎ নেমে আসে 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত। এই ভয়ঙ্কর তাপমাত্রার উঠানামা, পানির অপ্রাপ্যতা এবং বালুর ঝড় মানুষের টিকে থাকার পরিবেশকে অসম্ভব করে তোলে। ফলে মরুভূমি বিস্তীর্ণ অঞ্চল যুগের পর যুগ জনবসতিহীনই রয়ে গেছে। পানির একমাত্র উৎস নাইল নদী। মিশরে প্রায় পুরো বৃষ্টিপাতই খুব কম। দেশজুড়ে পানির উৎস বলতে কার্যত নাইল নদী একমাত্র ভরসা। এজন্য হাজার হাজার বছর ধরে মিশরীয়রা শুধু নাইল নদীর আশেপাশের সরু এলাকায় বসতি গড়ে তুলেছে। নাইল ডেল্টা ও নাইল উপত্যকা দেশের মাত্র 5% জমি, কিন্তু এখানে বসবাস করে প্রায় পুরো দেশের মানুষ। যেখানে পানি সেখানেই জীবন। মরুভূমির মাটি কৃষির অনুপযোগ্য। মরুভূমির মাটি পাথরে নোনা ধরা এবং চাষাবাদের উপযোগী নয়। পানির অভাব তো আরও আছেই, তার উপর আছে ভূগর্ভস্থ মাটির লবণাক্ততা, যা কৃষি বা বনায়নকে প্রায় অসম্ভব করে তুলেছে। ফলে এই বিশাল ভূমি অর্থনৈতিকভাবে কাজে লাগে না, আর মানুষও সেখানে বসতি গড়ে তোলে না। মিশরের মানচিত্রে আপনি যা দেখেন এক বিশাল দেশ, তা আসলে ভুল ধারণা দেয়। বাস্তবে মিশর যেন এক সরু সবুজ ফিতা, আর তার চারিদিকে অসীম মৃত মরুভূমি। এ কারণে মিশরের 95% এলাকা আজও জনশূন্য। এছাড়াও প্রাণহীন, বালু আর তাপের দেশ। আর পুরো জীবন জমে আছে মাত্র 5% জমির উপর, যা নাইলকুল ঘেঁষে রয়েছে। তো দর্শক বন্ধুরা, এ ছিল আপনাদের প্রিয় মিশর দেশের অল ডকুমেন্টারি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।